সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, কেউ যদি সত্যি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তাহলে তাকে গ্রেপ্তার করা সম্ভব, কিন্তু বাস্তবে গ্রেপ্তারের ঘটনা শোনা যায় না। শোনা যায় শুধু গুলিতে সরাসরি মানুষ হত্যার খবর, যা কোনো যুক্তিতে গ্রহণযোগ্য নয়। শুক্রবার 15 মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, 13 মে লালমনিরহাটের আমজুল সীমান্তে খাদিমুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন। নির্বাচিত হয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে এমন হত্যাকাণ্ডের ঘটনা আরও ঘটেছে। এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমি আগেও এ বিষয়ে লিখেছি ও বলেছি, সরকারে থাকার সময় আমরা এসব হত্যাকাণ্ডের শক্ত প্রতিবাদ করতাম, কৈফিয়ত তলব করতাম। সীমান্তে আমাদের কঠোর অবস্থানও ছিল। ডক্টর আসিফ নজরুল আরও বলেন, সত্যি সত্যি অবৈধভাবে সীমান্ত পার হলে কাউকে গ্রেপ্তার করা যায়, প্রয়োজনে ফাঁকা গুলি করে থামানোও সম্ভব, কিন্তু আমরা কোনো গ্রেপ্তার ঘটনা শুনি না, ফাঁকা গুলির ঘটনাও দেখি না। শুধু শুনি সরাসরি গুলি করে বাংলাদেশিদের হত্যা করা হয়েছে। বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আর বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সীমান্তে লাশের উপর দাঁড়িয়ে দুই দেশের প্রকৃত বন্ধুত্ব গড়ে উঠতে পারে না বলে মন্তব্য করেন তিনি। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।